এরকম করে লাগিয়ে আবার দিয়ে দিবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আপনার কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব সজনের ফুলের বড়া। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সজনে ফুলের ভাজা, তা আজকে আমি বেসন দিয়ে বড়া বানাবো। কী করে বেসন দিয়ে বড়া বানাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তার আগে আমি এখন কি করবো, এই সজনে ফুলটাকে ভালো করে বেছে নিব। এখন আমি এই ফুলটাকে বেছে নিব, কিন্তু ফুলের মধ্যে একটু ধুলোবেলা থাকে, অনেক পোকা থাকে, এইভাবে একটু আমি বেছে বেছে নিব। এই যে দেখুন কত ছোট নোংরা অনেক পাতা গাছের মধ্যে পড়ে, এইগুলো দেখা যায় নোংরা একটু পাতা টাতা পড়েছে, এগুলোকে একটু বেছে বেছে ফেলে দিব। ফেলে দিয়ে তারপর আমি ধুবো। আমি এখন জল দিয়ে ফুলটাকে ধুয়ে নিব, 2-3 বার ভালো করে ধুবো এই ফুলটা। এই সজনে ফুল একবার হলেও বড়া বানিয়ে খাবেন। এই সজনে ফুল কিন্তু 12 মাস পাওয়া যায় না, কিন্তু এই সিজনে পাওয়া যায় সজনে ফুল। আর এই সজনে ফুলটা কিন্তু অনেক উপকার। আপনারা সবাই জানেন সজনে পাতা, সজনে বড় বড় যে ডাঁটার মতো হয়, এই শীত দিনে খেতে কিন্তু অনেক ভালো, শরীর ঠান্ডা রেখে। তাই বলছি সবাই এই দিনে সজনে ফুলের বড়া ভেজে খাবেন। এই সজনে ফুলের বড়া একবার হলেও ভেজে খাবেন। এই সজনে ফুলের কিন্তু অনেক রকম সবজি বানিয়ে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়, তার যার যেরকম ভালো লাগে সেই রকম করে খাবেন। এই সজনে ফুল খেলে শরীর অনেক ঠান্ডা রেখে। এখন তো একটু হালকা হালকা গরমও এসে গেছে, তাই এই সজনে ফুল কিন্তু শরীরে অনেক ঠান্ডা রেখে। আমার ধোয়া হয়ে গেছে, আমাদের একদম পরিষ্কার জল বার হয়েছে, তাই আমার ফুল এখন ধোয়া হয়ে গেছে। আমি এখন বেসন নিব, আমার যতটুকু ফুল ততটুকু পরিমাণ মতন আমি বেসন নিব। বেসনে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, দিব একটু হলুদের গুঁড়ো, দিব পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিব, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো কুচি করে দিব, জিরের গুঁড়ো দিব, স্বাদ মতো লবণ দিব। এখন আমি সজনে ফুলগুলো দিয়ে দিব, সবগুলো উপকরণ একটু মেখে নিব। একবার হলো এইভাবে সজনে ফুল বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু সজনে ফুলের মধ্যে জল দিইনি, সজনে যে ফুলটা ধুয়েছি সে একটু জল লেগেছিল, ওইটুক জলে হয়েছে। আমি আর অল্পটুক খালি শুধু জল দিব। উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইতে বসে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি কিন্তু এই বড়াতে বেশি জল দেই নেই, এই জন্য বড়াগুলো আমার এইভাবে হাতে বানানো যায়। তাই আপনারা যেই রকম করে ভাজতে চান সেই রকম করে শেপ দিবেন। আমি এইরকম করে শেপ দিলাম, বেশি আমি বড় করব না, বেশি ছোট করব না। আর আমার বাড়িতে তিল আনা আছে, আপনাদের বাড়িতে যদি তিল থেকে থাকে তাহলে এই সাদা তিল এইরকম করে একটা থালের মধ্যে ছড়িয়ে দিয়ে বড়াটাকে এইভাবে এইরকম করে দিবেন। আমার তেল গরম হয়ে গেছে, এইরকম করে তিল একটু করে মেখে মেখে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন। আবার আমি এইভাবে আরেকটা বানিয়ে আবার দেখাচ্ছি, এইরকম করে লাগিয়ে আবার দিয়ে দিবেন। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বড়াগুলো আমাদের কত সুন্দর হয়েছে, একদম গরম ভাতে জমে যাবে, সন্ধ্যে চায়ের আড্ডাও জমে যাবে। এখন আমি নামিয়ে নিব। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমার ভিডিও এখানেই শেষ। আরও দেখা হবে আমার পরের ভিডিওয়ে।